আরজিকর হাসপাতালে যেই ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সঙ্গে সঙ্গে একটা শব্দ এই মুহূর্তে বাজারে খুব শোনা যাচ্ছে, থ্রেড কালচার। কি এই থ্রেড কালচার সেটি প্রথমে একটু আলোচনা করি। থ্রেড কালচার হচ্ছে কাউকে বা সমষ্টিগত কোনো মানুষকে ভয় দেখিয়ে কোনো কাজ করানো অথবা কোনো কাজ করতে বারণ করা। যেমন ধরুন আমি আপনাকে বলছি, এই আজকে বাজারে যাবি না, গেলে মেরে ঠ্যাং ভেঙে দেব। এটি একটি থ্রেড কালচার। এই থ্রেড কালচার নিয়ে যখন কথা হচ্ছে তখন অধিকাংশ রাজনীতিবিদ, অবশ্যই তৃণমূল কংগ্রেস বিরোধী এবং পশ্চিমবঙ্গ সরকার বিরোধী যে সমস্ত দল আছে, তারা বলছে এই থ্রেড কালচার সম্পূর্ণরূপে প্র্যাকটিস করছে তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা এবং তৃণমূলের কর্মী সমর্থক আছে যারা, তারা কোথায় করছে? বিভিন্ন হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস কাচারিতে নাকি এই থ্রেড কালচার বিদ্যমান। শুধু সরকারি হাসপাতাল বা অফিস কাচারি নয়, এছাড়া যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, যেমন টলিউড, যেমন সিনেমা ইন্ডাস্ট্রি, যেই রকম সিরিয়াল ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় নাকি এই থ্রেড কালচার বিদ্যমান আছে। ভালো কথা। যদি অভিযোগ থাকে, একটি দায়িত্বশীল সরকারের উচিত সেই অভিযোগ খতিয়ে দেখা এবং অভিযোগের ভিত্তিতে যদি কেউ দোষী হয়ে থাকে সেই দোষীদের শাস্তি দেওয়া। পশ্চিমবঙ্গ সরকার দায়িত্বশীল সরকারের মতোই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছে, তদন্ত করছে, দোষী যারা থাকবে তাদের শাস্তি দেবে। কিন্তু যদি বেশ কিছু বছর পিছনে ফিরে যাই, হয়তো প্রায় 30-40 বছর যদি পিছনে ফিরে যাই, তাহলে কি দেখব? থ্রেড কালচারের জন্ম সেই সিপিএম জামানায়। কিরকম? পরের দিন যেন তোদের ভোটের মাঠে না দেখি, ভোটের লাইনে না দেখি। তোর ছেলেকে বলে দিস যাতে কংগ্রেসের পতাকা বা তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে নিয়ে রাস্তায় না যায়। তোর বরকে বলিস যেন এজেন্ট না বসে, এজেন্ট বসলে তোর বাড়িতে সাদা থান পৌঁছে দেবো। এটা হচ্ছে থ্রেড কালচার। এই থ্রেড কালচারের আমদানি পশ্চিমবাংলায় সিপিএম করেছে। সিপিএম এর যে কালচার, সেই কালচার রগে রগে ঢুকে গেছে, রক্তে রক্তে ঢুকে গেছে সিপিএম পন্থী মানুষদের, যারা বর্তমানে তৃণমূল বিরোধী, সেই সমস্ত মানুষদের শরীরে ঢুকে গেছে থ্রেড কালচার। এই মানুষরাই একটা সময় সিপিএম এর দ্বারা চিরকুটে চাকরি নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি অফিস কাছারিতে বসে আছে। এই থ্রেড কালচার কিন্তু চালাচ্ছে বকলমে তারাই। সরকারে তৃণমূল, নাম পড়ছে তৃণমূলের, বদনাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে ভাবলে অবাক হবেন, যারা থ্রেড কালচার নিয়ে কথা বলছে, যারা এই থ্রেড কালচার নিয়ে সরকারের সমালোচনা করছে, যাদের মধ্যে ডাক্তার নারায়ণ ব্যানার্জি অন্যতম। নারায়ণ বন্দ্যোপাধ্যায় শোনা যায় বেলঘড়িয়ায় এক বিশাল বড় নার্সিংহোমের সঙ্গে তার নাম জড়িত আছে। তিনি স্বীকার করবেন কি করবেন না তার ব্যাপার। এই খবরটি সত্যি কিনা তার সত্যতাও আমরা যাচাই করিনি, কিন্তু শোনা যায়। এই নারায়ণ ব্যানার্জি প্রবল তৃণমূল বিরোধী। দীপশিতা ধর থেকে শুরু করে সিপিএম এর অন্যান্য নেতা নেত্রী যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের হয়ে প্রচারেও নারায়ণ ব্যানার্জিকে দেখা গেছে। এমনকি দমদমের জোড়া খুনের নায়ক, আসামি, 14 বছরের জেল খাটা খুনে আসামি দুলাল ব্যানার্জির সাথে হাতে ফুলের স্তবক নিয়ে এই নারায়ণ ব্যানার্জির ছবি দেখা গেছে। যে নারায়ণ ব্যানার্জি প্রতিদিন অন্তত পক্ষে 3-4টে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করছেন, বিরাট বিরাট জ্ঞানগম্ভীর বাক্য দিচ্ছেন ফেসবুকে। সেই নারায়ণ ব্যানার্জি কি বলছেন সেটা একবার শুনে নিন। রাত দখলের ডাক দেওয়া হয়, যারা পুজোর উদ্যোগকারী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে। যদি পুজো মণ্ডপে রাত দখলের ডাক দেওয়া হয়, যারা পুজোর উদ্যোগকারী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে। যদি পুজো মণ্ডপে রাত দখলের ডাক দেওয়া হয়, যারা পুজোর উদ্যোগকারী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে। কি বললেন উনি? ডাক্তারবাবু বলছেন যে পুজোর রাতে যদি রাত দখল হয় তাহলে পুজোর উদ্যোগকারীরা কিন্তু বেশ বিপদে পড়বেন। বুঝতে পারছেন? সেই সিপিএম এর জামানার ছেলে বা বর যদি এজেন্ট হয়ে বসে বাড়িতে সাদা থান পৌঁছে যাবে, সেই একই সুর, একই স্টাইল। পুজোর উদ্যোক্তাদের এখন ভয় দেখাচ্ছেন। আসলে ওনারা বুঝতে পেরে গেছেন অরাজনৈতিক মুখোশ পরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক খেলাটা ওনারা খেলেছিলেন, সেই খেলা মানুষ ধরে ফেলেছে। ফলে আস্তে আস্তে ভিড় হালকা হচ্ছে, আন্দোলন থেকে লোক কমে যাচ্ছে। কোথাও গিয়ে তাদের মনে হয়েছে যে তারা যে কষ্ট করে আন্দোলন করছিলেন মানুষকে ভুল বুঝিয়ে, সেটি বৃথা যাবে, তাদের পলিটিক্যাল উদ্দেশ্য সাধিত হবে না। তাই পুজো উদ্যোক্তাদের থ্রেড দিচ্ছেন। থ্রেড দিয়ে বলছেন
যে পুজো উদ্যোক্তারা নাকি বিপদে পড়বে। আচ্ছা, যারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতারা থ্রেড কালচারে বিশ্বাসী, ডাক্তার নারায়ণ ব্যানার্জিকে কেন তারা প্রশ্ন করছেন না যে কেন উনি পুজো উদ্যোক্তাদের থ্রেড দিচ্ছেন, কেন পুজো বন্ধ করে দেওয়ার জন্য বকলমে থ্রেড দিচ্ছেন? পুজো উদ্যোক্তারা বিপদে পড়ে যাবে, পুজোর প্যান্ডেলে রাত দখল হবে, মামদোবাজি চলছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেখানে গিয়ে আপনারা রাত দখলের খেলা খেলবেন আর মানুষজন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের এসব নাটক ভণ্ডামও সহ্য করবে। এসব থ্রেট অন্য জায়গায় গিয়ে দেবেন। মনে রাখবেন, আপনাদের এই থ্রেট কালচারের জন্য 2011-তে মানুষ আপনাদের তাড়িয়ে দিয়েছিল, 2021-এ এসে আপনারা শূন্য। তারপরেও আপনাদের লজ্জা হলো না? থ্রেট কালচার নিয়ে কথা বলে ফেসবুকে বড় বড় জ্ঞানগম্ভীর বাক্য ঝেড়ে উল্টে থ্রেট দেয়া, পুজো নিয়ে থ্রেট দেয়া, বাঙালির ইমোশন নিয়ে থ্রেট দেয়া। ছি! দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই যে মুখোশ পরে যে সমস্ত রাজনীতিবিদ অরাজনৈতিক মুখোশ পরে কন্টিনিউয়াস পলিটিক্স করে যাচ্ছে, মানুষের কি উচিত? তাদের বয়কট করা, নাকি তারা ঠিকই পথে চলেছেন? আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।